এই জন্য মুরব্বী বাবাজিরা গো, আর কোনদিন তোমার মা বলবে না রে আব্দুল্লাহ তুই বাজারে যাসিদ, বাজার চলে আসলো একটা লুঙ্গি একটা শাড়ি কিনে দিবা। বাবা বলবে না একটা লুঙ্গি কড়াই করে দিবা। আর জীবনে কোনো ভালো মন্দ খাবার চাইবে না। আমি দেখতে চাই গো মুরব্বী বাবাজি যার মা নাই রে, তুমি তো একদিন কবরের যাত্রী হবা। তোমার চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, তোমার চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে। হে যুবক ভাইরা যারা বাবা মা আছে তাদের ইহসান করে সেবা করে দুনিয়াটা তোমরা বরকতময় বানিয়ে নাও। মুসলমান ভাইয়ের আল্লাহর কোরআনকে যদি বলা যায়, কোরআনকে তুমি বলো তোমার বাড়িটা কোথায়? কোরআন সুন্দর ভাষায় বলে দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার বললে কি আপনাদের কষ্ট হবে? এই আল্লাহু আকবার আমার দাদার নয়, আমার বাবার নয়, আপনার দাদার নয়, আপনার বাবার নয়। যে আল্লাহু আকবার আল্লাহ বলছেন রব্বাকা ফাকাব্বির। আমার জমিন থেকে যারা আমার গোলামের আল্লাহর তাকবীর দেয়, আমার তাকবীর দেয়, আমি আল্লাহ তাআলা তাদেরকে দুইটা পুরস্কার দেই। কয়টা পুরস্কার? এক নম্বর পুরস্কার হলো বান্দা যখন নারায়ে তাকবীর দেয়, বলেন তো এই জায়গায় শয়তান থাকবে না ভাগবে? শয়তান ভেগে চলে যাবে, মানুষকে ভিতরে অসহসা দিতে পারবে না মনের ভিতরে। দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ জানায়া দেয়, ও গোলাম যখন তোমরা তাকবীর দাও আমি আল্লাহ তাআলা বড় খুশি হয়ে তোমাদের রিজিকের অভাব আমি আল্লাহ দূর করে দেই। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন তোমার বাড়ি কোথায়? সুন্দর ভাষায় বলে আমার বাড়ি হলো লৌহে মাহফুজ। আমি লৌহে মাহফুজ থেকে সংরক্ষিত হয়ে পৃথিবীর জমিনে আসলাম। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআনকে জানতে পারলাম তোমার বাড়িটা লৌহে মাহফুজ। তুমি যে পৃথিবীর বুকে আসলা তুমি কোন মাসে এসেছো একটু বলো। কোরআন রে তুমি কি এই পুষ মাসে কোন কোন শীতের ভিতর অবতীর্ণ হয়েছো? বলে না। তুমি কি মুহররম সফর মাসে আসলা? বলে না। তুমি কোন মাসে এসেছো? তুমি কি এবার জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এসেছো? বলে না। কোন মাসে আসলা? কোরআন নিজেই জবাব দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে আমি এমন একটা মাসে আসলাম যেই মাসটা হলো পবিত্র মাহে রমাদান মাস। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো 11তম মাসের চাইতে রমাদান মাসের মর্যাদা কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন কম না বেশি? কিসের কারণে বেশি হলো? একমাত্র কোরআনুল কারীম রমজান মাস থেকে সূচনা অবতীর্ণ হলো, কিন্তু একটি মাসের ভিতরে অবতীর্ণ হয় নাই গোটা কোরআন। আল্লাহ তাআলা কিছু সূরা মাক্কি জীবনে, কিছু সূরা মাদিনা জীবনে আল্লাহর নবীর উপর সূরা ভিত্তিক আয়াত ভিত্তিক করে করে সুদীর্ঘ 23টি বছর ধরে আল্লাহর নবীর উপর কোরআনুল কারীম নাজিল হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই কোরআনকে যদি এমনি ভাবে প্রশ্ন করা হয়, কোরআন তুমি বলে দাও। কোরআন জানতে পারলাম তুমি রমজান মাসে এসেছো। তুমি কোন দিনে আসলা? তুমি কি বৃহস্পতিবারে এসেছো না তুমি কি সোমবারে এসেছো? কোরআন বলো। কোরআন সুন্দর ভাষায় বলতেছে তুমি কি রাতের বেলা আসলা না তুমি কি দিনের বেলা এসেছো? কোরআন জানায় দিয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীম বলতেছে আমি এমন একটা রাত্রিতে আসলাম, বৃহস্পতিবার অবতীর্ণ হই নাই, আমি সোমবার অবতীর্ণ হই নাই, আমি কোরআনুল কারীম এমন একটা রাত্রিতে আসলাম যে রাতটা হলো কদরের রাত। রমাদান মাসে 30 রমজানের মধ্যে 30 রাতের মধ্যে কদরের রাত্রির দাম মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? এমন বেশি আল্লাহ তাআলা দিলেন। এই লাইলাতুল কদর আমাদের রাত্রি সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। আমার এই রাতটা যদি কোন আল্লাহর গোলাম তালাশ করে ইবাদত করতে পারে, মুসলমান আপনি সুদীর্ঘ 83 বছর 1000 মাস যদি ইবাদত করেন, গোলামি করেন, 1000 মাসের চাইতেও আল্লাহ তাআলা এই রাতের মর্যাদা, এই রাতের সম্মান শান শওকত আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই রাত্রি যদি কোন আল্লাহর গোলাম তালাশ করে ইবাদত করতে পারে, 1000 মাসের চাইতেও বেশি নাকি আল্লাহ তাআলা বান্দার আমল নামায় দিবে। তবে আপনারা আবার মনে করতে পারেন হুজুর আর তো নামাজ পড়ার দরকার নেই, শুধু কদরের রাত তালাশ করতেই তো হয়। কথা কোন ঠিক কিনা?
এত মুসলমান নামাজ 5 ওয়াক্ত আল্লাহ তাআলা ফরজ করেছেন। নামাজ পড়ার পর তাহাজ্জুদ পড়ার পর সমস্ত ইবাদত করার পর বছরে একদিন লাইলাতুল কদর আসে। সে রাত্রে আপনি কদর রাতকে তালাশ করে আরো বেশি বেশি ইবাদত করেন, আল্লাহ তাআলার গোলামদের ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যেরকম সুবহান। দীর্ঘ 1 বছর আপনি ইবাদত করেছেন, আপনার গোলামির মধ্যে ভুল থাকতে পারে, সন্দেহ থাকতে পারে, কিন্তু লাইলাতুল কদরের রাত্রে গিয়ে বলেন আল্লাহ 1টা বছর আমি ইবাদত করলাম, হয়তো কবুল নাও হতে পারে, কিন্তু আল্লাহ তুমি আমাদের ইবাদতগুলো কবুল করে নাও। আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তোমরা যখন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিয়ে তোমার জীবনের সাগীরা কাবীরা গুনাহ কাটাগুলো মাফ করে দেই। জোরে কোন সুবহান। সম্মানিত মুসলিম মিল্লাত, এই কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন তুমি বলে দাও, জানতে পারলাম তুমি লাইলাতুল কদরের রাত্রিতে আসলা, তুমি যে পৃথিবীর জমিনে আসলা, কোরআন তুমি কি জন্য এসেছো, কি উদ্দেশ্য নিয়ে আসলা? কোরআন সুন্দর ভাষায় বলে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরাকান আল্লাহু আকবার। আমি মুমিনদেরকে হিদায়াতের রাস্তা দেখানোর জন্য আসলাম। সেই রাস্তা হলো 2টা রাস্তা। কয়টা রাস্তা? হলো 2টা। একটা হলো সোজা রাস্তা, একটা হলো বাঁকা রাস্তা। দল হলো 2টা, রাসূল বলেছেন, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুর শয়তান। তাহলে রাস্তা যদি 2টা হয়, সোজা রাস্তা আমরা প্রত্যেক রাকাতের নামাজেই কিন্তু সূরাতুল ফাতিহা পড়ি। কোরআনকে যদি প্রশ্ন করা হয় তুমি যে সোজা রাস্তা দেখাবা, তোমার কোরআন দিয়ে পরিচয় দাও। কোরআনের মধ্যেই সূরাতুল ফাতিহায় বলা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। জোরে বলি আল্লাহু আকবার। আমাদের সরল সঠিক পথ দেখানোর জন্য আল্লাহর কোরআন আসলো মুসলমান। সঠিক পথ দেখানোর জন্য কোরআনটা এসেছে। আর ওই বাঁকা রাস্তা থেকে, অন্ধকার পথ থেকে আলোর পথ দেখানোর জন্য কোরআন এসেছে। কথা কোন ঠিক কিনা? এমন করে করে যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন তুমি বলে দাও, তুমি যে পৃথিবীর বুকে তোমাকে যদি আমরা মানি, তোমাকে যদি ধরি, তাহলে কি লাভ হবে? আল্লাহর কোরআন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর কোরআন বলে আমার কোরআন যদি তোমরা মানো, আমার কোরআন অনুযায়ী যদি তোমার জীবন ব্যবস্থা পরিচালনা করো, পরিবার থেকে শুরু করে নিয়ে সমাজ এবং আপনার ইউনিয়ন পর্যায়, থানা পর্যায়, জেলা পর্যায়, বিভাগীয় পর্যায়, গোটা রাষ্ট্রটি যদি কোরআন দিয়ে পরিচালনা করতে পারেন, শান্তি দিবেন কে? আরো চিল্লা বলেন, শান্তি দিবেন কে? আমরা যদি ইসলামী রাষ্ট্র হিসাবে দেখতে চাই, ওই রাষ্ট্রের এবার সরকারের কমপক্ষে 4টা কর্মসূচি থাকার দরকার। কয়টা? 4টা কর্মসূচি থাকা লাগবে। 1 নম্বর হলো ওই পার্লামেন্ট সংসদ ভবন থেকে বিসমিল্লাহর আইন সর্বপ্রথম চালু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহর আইন যদি চালু হয়ে যায়, তাহলে যখন 360 জন এমপি মন্ত্রী কথা বলতে যাবে, বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটা পড়েই কথা বলবে। বলেন, যারা বিসমিল্লাহ পড়ে কথা বলে বা কাজকর্ম করে বরকত দেয় কে? তাহলে ওই জায়গায় সুদ চলবে না, ঘুষ চলবে না, রাহাজানি দুর্নীতির কথাগুলো আর আসবে না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর হলো ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে গেলে সরকারের 1ম নাম্বার নামাজের বিল পাস করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আমার মতো শাহিন আলম ওয়াজ করে আপনাদের সারা জিন্দেগি যদি কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ চলে, নামাজের বিল যতক্ষণ পর্যন্ত সংসদ থেকে পাস না হবে, ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের মানুষ, সম্পন্ন সকল মানুষগুলো নামাজ পড়বে না। কথা কোন ঠিক কিনা? আর যখন নামাজের বিল পাস হয়ে যাবে, আসরের আজান হয়ে গেল, আপনার কানে চলে আসছে, আপনি দোকানে বসে আছেন, আপনার হাতে সিগারেট আছে, বিড়ি আছে, সঙ্গে সঙ্গে দেখবেন যে তেবাড়ির বাজারে চলে আসছে সেনাবাহিনী। তাহলে বলেন তো দেখি, আপনি থাকবেন? আপনি সিগারেট ফেলিয়ে ওযু থাক আর না থাক, এবার নামাজের দিকে দৌড়াবেন। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহকে স্মরণ করে আল্লাহর ঘরে দৌড়াতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, তাহলে 2 নম্বর হলো নামাজের বিলটা সংসদ ভবন থেকে পাস হওয়া লাগবে। 3 নম্বর হলো ইসলামী রাষ্ট্র হিসাবে যদি দেখতে চাও, নামাজের পরপর আল্লাহ তাআলা বলছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। জাকাতটা, এবার জাকাতের ব্যবস্থা এই সংসদ ভবন থেকে পাস হওয়া লাগবে। জাকাত যখন পাস হয়ে যাবে সংসদ ভবন থেকে, আপনার সমাজে আপনি ধনী মানুষ, আপনি জাকাত দিচ্ছেন না, আপনার উপর জাকাত ওয়াজিব হয়েছে, ফরজ হয়েছে, আপনি জাকাত দিবেন না, পাস হয়েছে, আপনার জাকাত দিতে বাধ্য। সমাজের মধ্যে 200 লোক থাকলে 3 জন যদি আপনার গরিব থাকে,
ফকির থাকে, তাহলে অভাবী লোক থাকে, ওই 200 জন মানুষ যদি 3 জনকে জাকাত দেয়, বলেন তো দেখি সে আর গরিব থাকবে? আরো চিল্লা বলেন থাকবে? সব মানুষ ধনী হয়ে যাবে। তাহলে ওই সমাজে রাহাজানি, দুর্নীতি, কদাচার, ওই সমাজে সুদখোর, ঘুষখোর, জিনাখোর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার হলো সংসদ ভবন থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র না চলাবে, ততক্ষণ পর্যন্ত ইসলামী রাষ্ট্র হওয়ার সম্ভাবনা হতে পারে। তাহলে 4 নাম্বার, কোরআন দিয়ে দেশ চালানো লাগবে। আর কোরআন দিয়ে যখন সংসদ ভবন থেকে আইন জারি হবে যে কোরআন দিয়ে এবার দেশ চলবে, তাহলে ওই রাষ্ট্রের মধ্যে চুরির ভয়ে থাকবে না, ডাকাতির ভয়ে থাকবে না, জিনার ভয়ে থাকবে না, মানুষ চলাফেরা করবে স্বাধীনভাবে, ইফটিজিংয়ের ভয়ে থাকবে না, ছেলেরা মেয়েদেরকে এবার সিঙ্গেল দিতে পারবে না। এমন অবস্থা হবে যদি জিনায় লিপ্ত হয়ে যাও, জিনার বিচার হলো অবিবাহিত মানুষ যখন জিনা করে ফেলবে, নারী এবং পুরুষ তাদেরকে 100 বেত্রাঘাত করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দাও। এবার যদি বিবাহিত নারী পুরুষ পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, তাদের মাসলা এসেছে হলো তাদেরকে তোমরা বুক পর্যন্ত গর্ত করে পাথর দ্বারা নিক্ষেপ করে বিদায় করে দাও। চোর চুরি করলে কোরআনের সে হাত কেটে দাও। বলেন তো দেখি আর ওই এলাকায় চোর থাকবে? ওই এলাকায় জিনাকারী থাকবে? সুদ খেলে তাহলে সমাজ থেকে তাকে বহিষ্কার করা হবে, সমাজেই রাখা হবে না, গ্রামেই রাখা হবে না, সুদ করে বাড়বে না কমবে। কিন্তু বর্তমান সুদের ব্যবসা কম না বেশি? গয়েশ বাড়ির লোকজন ভালো, তাই না মুসলমান? তাহলে দেখেন যে বাজারে গেলে একজন দিন শ্রমিক এত কাজকর্ম, আসলে দুঃখ লাগে, এত কাজকর্ম করে, তারপরে সংসারে উন্নতি বরকত হয় না। বাজারে গেলে একটা ভালো মাছ কিনতে পারে না, কিন্তু যার 100 সম্পদ নাই, না থাকার পরও ভালো একটা শার্ট প্যান্ট ফিরে ঘোরাঘুরি করে, ভালো একটা মাছ আসলেই দাম আপনি যদি 200 টাকা পান, 250 টাকা দিয়ে মাছটা কিনে আনে, সে মানুষটা খেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ বাম হাতের কামাই আছে তাদের। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জেনে লেখো, যদি সুদে সুদে ঘুষে ঘুষে গানে গানে সাজাও তুমি বাড়ি, তাহলে কবরে গেলে হবে তোমার কি উপায়? সেদিন তুমি বুঝতে পারবে হয়তো দুনিয়ায় স্বাচ্ছন্দ্য থাকতে পারবে, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে বাড়ি গাড়ি, টাকা পয়সা, অর্থ সম্পদ হতে পারে, কিন্তু কবরের দিকে কি একটু চিন্তা করেছো? এই যে এই বক্তব্যটা সর্বপ্রথম উদ্ভাবন করেছিলেন চাঁদ আলী ভাই, তাহলে সে পৃথিবীর জমিন থেকে টাকা পয়সা অনেক রেখে চলে গেলেন, আর জীবনে কোনো দিন ফিরে আসবে না। আজ যে মানুষটা চলে গেলেন আর জীবনে কোনো দিন ফিরে আসবে না, তাহলে এমনি এমনি আমরা এক সিরিয়াল আসে আসার, কিন্তু যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আসুন তাহলে কোরআন দিয়ে আমরা যেন আপনার পরিবার থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলছেন রিজালু কাওয়ামুনা আলান নিসাই, কোরআন তুমি তো একজন নারীর কর্তৃত্ব পরিচালক, তুমি তোমার ফ্যামিলির, যেমন গোটা বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী, যেমন বর্তমান সমাজে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস, তিনি তো খুবই ভালো লোক। কথা বলেন ঠিক কিনা? সে তো আগেই তো সুদের ব্যবসা করে, তাহলে জনগণে কি বোঝাবে? তার টাকার অভাব নাই, গোটা বাংলাদেশ নয়, শুধু অন্যান্য রাষ্ট্রের সঙ্গেও তার সুদের ব্যবসার কারবার। কথা বলেন ঠিক কিনা? যে নেতা যদি ভালো না হয়, তাহলে নেতার কর্মী কোনোদিন ভালো হতে পারে না। আল্লাহ বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সর্বপ্রথম ওই কিয়ামতের ময়দানে নেতাকে ডাকা হবে। নেতা যদি হয় সুদখোর, নেতা যদি হয় ঘুষখোর, নেতা যদি হয় জিনাখোর, তাহলে বিড়িখোর, সিগারেটখোর, নেতা যাবে ডান দিকের বাম দিকের পন্থায়, জাহান্নামের দিকে চলে যাবে। সব এবার কি করবে? কর্মীরা আর বলবে যাব না। দেখেন তার প্রমাণ বাংলাদেশ থেকে দেখেন, কত নেতা আহারে, কত বাড়ি 10 তলা, আপনার সুন্দর করে টিপ মারলেই লিফটে 10 তলা উঠে যাচ্ছে। এই বাড়ি ছেড়ে সুন্দর করে কত সুন্দর গাড়ি, যে গাড়িতে চলতো এয়ার কন্ডিশন গাড়ি, সে গাড়ি বাড়ি সব ছেড়ে যখন ওই সালমান এফ রহমান এবার নৌকা যোগে যখন পালাইতে লাগলো, বলেন তো ওই তার নেতার কর্মীরা কি একজন আগাইছে? কারণ দেখছে মানুষটা বিপদে পড়েছে, আমরা আগাবো না। তো এই কিয়ামতের ময়দানেও যারা জাহান্নামের দিকে যাবে, কর্মীরা বলবে আর যাবো না। কিন্তু কর্মী যদি হয়ে থাকেন, ওয়াল্লাহি আল্লাহর কসম আপনার যেতেই হবে, আপনার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আর নেতা যদি হয় আল্লাহ আল্লাহ রসুলের, অবশ্যই আল্লাহ রসুল এবং নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই পৃথিবীর জমিনে যদি আলেমদেরকে সহবতে চলতে পারো, একজন ভালো মানুষের সহবতে চলতে পারো, অবশ্যই সে নেতা যাবে আগে জান্নাতে। তোমরা নেতার কর্মীরা পিছনে পিছনে দৌড়াবে, আমার নেতা জান্নাতে যাচ্ছে, আমরাও জান্নাতে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, আমি যেই কথা বলতেছিলাম, এই কোরআনুল কারীম দিয়ে যদি আপনার পরিবারকে আজ থেকেই যদি বলেন আমি শুধু মসজিদে নামাজ আদায় করি,
কিন্তু পরিবারে কেউ নামাজ আদায় করে না। যারা নামাজের উপযুক্ত হয়েছ, আজ থেকে তোমাদের নামাজ আদায় করতে হবে। বলেন তো দেখি, 10 জন যদি ফ্যামিলির মধ্যে থাকে, একজন বলবে, নিজের স্ত্রীও ডাক দেয়া বলবে, বুড়ি কার ওয়াজ শুনে আসলো, আর বুড়ি আজকে এসে নামাজের বিল পাস করতেছে, কথা কন ঠিক কিনা? ছেলে ডাক দেয়া বলবে, শীতের মৌসুমে ফজরের নামাজে কেমনে যায়। বৌমা ডাক দেয়া বলবে, শ্বশুর আব্বা যাবার কি বলে, সব পারবো কিন্তু নামাজ পড়তে পারবো না। আপনার বিরোধিতা করবে কি করবে না, কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আপনার পরিবার থেকে নামাজি না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার সমাজ ভালো করা যায় না। মুসলমানদের ওয়াজ দিয়া সমাজ ভালো করা যাবে না, যতক্ষণ পর্যন্ত সমাজের নেতা ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? সমাজের নেতাই যদি হয় সুদখোর, সমাজের নেতাই যদি হয় ঘুষখোর, তাহলে সমাজের লোকগুলো ওই নেতার কথা কি শুনবে? নেতাই তো আমার অবৈধ টাকা কামাই করে। আর সমাজের নেতা প্রধান যদি ভালো হয়, আমার সমাজে অনুষ্ঠান হবে, কোনো বক্স আনা যাবে না, গান বাজনা করা যাবে না। আমার সমাজের মানুষ নামাজ না পড়লে সমাজ থেকে বহিষ্কার করে দেওয়া হবে। আমার সমাজে একজন ছেলে ইফটিজিং করতেছে, ছেলেকে ধরে বাধ্যতামূলক এবার শাস্তি দেওয়া হবে। আমার সমাজে একটি মেয়ে দুনিয়াবার চলে যাচ্ছে, ওই মেয়েটাকে শাস্তি দিয়ে দাও। ওই সমাজের আর 5 জন মেয়ে ওইটা দেখেই ভালো হয়ে যাবে কিনা, কথা কোন ঠিক না? এই জন্য মুসলমান কুরআনুল কারীম আগে নিজের পরিবার থেকে শুরু করো। আর পরিবার থেকে যখন ফজরের নামাজ আদায় করবা, অনেক মানুষ আমরা বলে থাকি, এত নামাজ পড়ি কিন্তু আমরা মনে শান্তি পাই না, এত নামাজ পড়ার পরও কিন্তু আমরা ওই আল্লাহ পাক বরকত দেয় না। কারণ বুঝতেই হবে আপনার নামাজের মধ্যে ভেজাল আছে, কথা কোন ঠিক কিনা? কারণ আমরা জানি নামাজ পড়তে গেলে সর্বপ্রথম ওযু হলো শর্ত, কথা কোন ঠিক কিনা? যদি পাক ও পবিত্র না হই, তাহলে আমাদের ওযু ওই নামাজ হবে না। আর নামাজ কবুল হওয়ার শর্ত মুসলমান জানো, নামাজ কবুল হওয়ার শর্ত হলো মুসলমান হালাল যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে না ঢুকাইবা। পোশাক যদি সুদের টাকার হয়, পোশাকটা যদি ঘুষের টাকার হয়, পোশাকটা যদি অবৈধ টাকা হয়, তুমি 40 দিন পর্যন্ত, নবী বলেছে, যতই সিজদা মারো, আল্লাহর কসম তোমার নামাজ আল্লাহর দরবারে পৌঁছাবে না। এই জন্য যতই নামাজ পড়ো তোমার কিন্তু মনে শান্তি আসে না, আল্লাহ তাআলা সংসারে বরকত দেয় না, কথা কোন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সর্বপ্রথম তোর ঘর থেকে সকালবেলা উঠে তুই নিজে যদি কোরআন না পড়তে পারিস, তোর স্ত্রীকে বল, তোর স্ত্রী বড় কোরআন পড়তে জানে, বল রে আমার স্ত্রী সব কাজকর্ম ত্যাগ করে দিয়ে সর্বপ্রথম সকালবেলা উঠে 4 রাকাত নামাজ আদায় কর। 4 রাকাত নামাজ আদায় করার পর রে স্ত্রী সুন্দর করে কোরআনটা তেলাওয়াত করবা। এবার এই কোরআন যদি সকালবেলা তোর ঘর থেকে তেলাওয়াত হয়, গোটা তামাম পৃথিবীতে যত অসংখ্য সাবজেক্ট পড়ো সব তোমার পাটা ঝোলাইয়া দিবা। কিন্তু আল্লাহর কোরআন যখন পড়বা, মনে হয় যেন জান্নাতের বাগান সাজায়েছে, তোমার মাথা শুধু সামনের দিকে ঝুঁকায়া যায়, কথা কোন ঠিক কিনা? মুসলমান, এই কোরআন যখন তোমার ঘরের মধ্যে পড়বা, আল্লাহ তাআলা বলে, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন পাঠ করা হয়, আল্লাহ তাআলা বলে তাদের উপর রহমত চলে আসে, তাদের উপর বরকত চলে আসে। তোমার স্ত্রী যখন কোরআন পড়ে কাজকর্ম শুরু করে দিবে, সন্ধ্যা পর্যন্ত আল্লাহর রহমতি ফেরেশতা দিয়ে তোমার বাড়ি ঘেরাও করে রাখবে। অসংখ্য রহমত তোমার বাড়ির উপর আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। জোরে কোন এ মুসলমান, আর যদি কোরআন দিয়ে আমার সন্ধ্যায় নামাজ পড়েছো, ইশার নামাজ শেষ করেছো, নামাজ শেষ করার পর তোমার স্ত্রী যদি নামাজ পড়ে পড়ে কোরআন তেলাওয়াত করে, যদি কোরআন তোমরা তেলাওয়াত না করতে পারো, নবী বলেছে সূরাতুল ইখলাস যদি একবার পড়ো, 10 পারা কোরআন খতমের সব তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। এবার যদি 2 বার পড়ো, 20 পারা কোরআন খতমের সব তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। 3 বার যদি পড়ো, 30 পারা কোরআন খতমের আমলনামা তোমার লেখা হয়ে যাবে। এ মুসলমান, 3 বার যদি সূরাতুল ইখলাস পড়েও তুমি শুয়ে ঘুমাও, নবী বলেছে এমন অবস্থায় যদি তুমি মারা যাও, তোমার ওই মরণটা হবে শহীদের মরণ। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। কোরআন পড়ার দরকার আছে না নাই? নিজে কোরআন পড়তে জানি না, তবে সন্তানকে কোরআন শেখান। সন্তান বড় হয়ে গেছে, হয়তো আপনার নাতি ছেলে আছে,
নাতি ছেলেকে কোরআন পড়ানো শেখান। দুনিয়ার কোনো কিছু কাজে লাগবে না রে মুসলমান, কিন্তু কোরআনটা এমন কাজে লাগে, দুনিয়াতেও কাজে লাগে, কোরআনটা আখিরাতেও কাজে লাগে। কথা কোন ঠিক কিনা? মুসলমান কেমনেই কোরআনটা কাজে লাগে মুসলমান? এবার শোনেন, সবচাইতে জানে সন্তান যদি খারাপ হয় মা জানে ভালো, সন্তান যদি ভালো হয় মা জানে। এই সন্তানটা প্রত্যেক দিন মদের আড্ডায় যায়, মদ পান করে, কিন্তু মা বরদাস্ত করতে পারে না। মা বড় নামাজি, মা বড় নামাজি, ডাক দিয়া বলে, সন্তান রে তুমি আর মদের আড্ডায় যেও না, মদ পান করো না সন্তান, মদ পান করো না। কারণ হলো ওই আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে কিয়ামতের ময়দানে। সন্তান মায়ের কথা শুনে না, প্রত্যেক দিন বন্ধুদের সঙ্গে চলে যায়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে হলো সর্বনাশ। আপনার সন্তান ভালো ছিল, কিন্তু যদি ওই বকাটি মার্কা সন্তানের সঙ্গে চলে, বলেন তো আপনার সন্তান ভালো হবে? ভালো হবে না। আস্তে আস্তে করে আপনার সন্তানটাও খারাপ হয়ে যাবে। মদের আড্ডায় যখন চলে যায়, এমন মুহূর্তে মা ডাক দেয়া বলে, সন্তান রে, এ সন্তান যেও না তুমি মদের আড্ডায়, কাল কঠিন মুসিবতের সময় তোমার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সন্তানকে নামাজি বানাইতে পারো নাই, সন্তান তোমাকে মদ পান করেছে নিষেধ দিতে পারো নাই। এমন করে করে প্রত্যেক দিন সন্তানটা চলে যায়, মুসলমান চলে যায়। হঠাৎ করে একদিন মায়ের অবাধ্য সন্তান এই রাস্তার উপর একটা কাগজ পড়ে আছে, বন্ধুদের সঙ্গে যাচ্ছে। এবার কাগজ টুকরাটা পরে তুলে সুন্দর করে বন্ধুদের ডাক দেয়া বলে, বন্ধুরা তোমরা মদের আড্ডায় যাও, আমরা আর মদের আড্ডায় যাব না, আমি মদের আড্ডায় যাব না। ফিরে বাড়িতে চলে গেলেন। এই কাগজের টুকরাটা নিয়ে এই যুবক মারে ডাক দেয়া বলে, মা এই কাগজের টুকরার মধ্যে কি লেখা আছে মা তুমি একটু বলে দাও। এবার কাগজের টুকরাটা হাতে করে যে লেখাটা দেখতে পায়, সুন্দর করে আমার আল্লাহর নাম লেখা। জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবকের মা ডাক দেয়া বলে, বাবা যেই নামটা লেখা দেখতে পাই বাবা, এই দুনিয়ার কারো নাম নয়, যিনি তোকে এত সুন্দর করে বানাইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এত সুন্দর করে তোরে বানাইছে বাবা, এত সুন্দর করে আর কোন জীবজন্তু প্রাণীকে বানাই নাই, এত সুন্দর তোকে বানাইছে। সেই প্রভুর নামটা দেখতে পাই। এবার যুবক ডাক দিয়া বলে, মা তুমি বলো সুন্দর করে কাগজটা কোথায় রাখতে পারি? বলে, মা সুন্দর করে একটা জায়গায় সন্তান তুমি রেখে দাও। এবার যে রাত্রি বেলা শুইতে যাবে, মখমলের কাপড়ের মধ্যে পেঁচাইয়া সুন্দর করে উচ্চ স্থানে বেঁধে রাখলো। আর বারবার বারবার ওই কাপড়ের দিকে বড় তাকায়, বারবার বড় তাকায়। এবার যখন তাকায় তাকায় ঘুমের ঘরে ঘুমায়া গেল। এ মুসলমান বলেছিলাম, জিরো থেকে কেমন করে আল্লাহ কোরআন ধরলে বড় হিরো বানায়া দেয়। এই যুবক যখন রাত্রি বেলা ঘুমিয়ে গেছে, আল্লাহ ডাক দেয়, গো জিবরাইল যাও যাও যাও, আমার ওই গোলাম ওই মদের আড্ডা থেকে ফিরে আসলো, রাস্তার থেকে আমার এই কাগজটা কুড়িয়ে এনে এত সুন্দর করে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে রে জিবরাইল। যাও যাও যাও, আমার ওই বান্দাকে একটু জানায়া দাও। ইলহাম যারা আল্লাহর ওলি হয় তাদের উপর আসে ইলহাম, যারা নবী রাসূল গুণ তাদের উপর আসে হলো এবার ওহি। ডাক দেয়া বলে, যাও জানায়া দাও ওদের খাতায় সুন্দর করে, আমি মদের খাতায় নামটা রেখেছিলাম, আজ মদের খাতার থেকে নামটা কেটে দিয়া আমার আউলিয়ার খাতায় নাম রেখে দিলাম। যারা কন্যা আল্লাহু আকবার। এবার সুন্দর করে মদের খাতায় এবার নামটা রেখে দিলেন, রেটে লয়। এবার আউলিয়ার খাতায় তার নামটা লেখা হয়ে গেল। তার নাম হলো বিশর হাফি রহমাতুল্লাহ আলাই, নাম ছিল হলো বিশর। এ বিশর, তোর নাম আজ কি মদের খাতার থেকে কেটে দিয়া আমি বিশর হাফি রহমাতুল্লাহ আলাই তোর নামটা লিখে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান তাহলে কোরআন ধরলে জিরো থেকে হিরো হওয়া যায়, এবং কোরআনের সংস্পর্শ থাকলে বিপদে পড়লে আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কেমনে বিপদ থেকে মুক্তি করে দেয়? নবী আমার ডাক দিয়া বলেন, পৃথিবীর বুকে তুমি সফর করবা, যত সফর করবা জ্ঞান অর্জন হয়, কিন্তু বর্তমান সফর করলে জ্ঞান অর্জন তো দূরের কথা, জ্ঞান আরো কমতি হয়। কথা কোন ঠিক কিনা?
কারণ ওই আপনি সফরে গেলেন, এই ডিস্ট্রিক্ট থেকে আরেক জেলায় চলে গেলেন, পাবনার জেলায় থেকে আরেক জেলায় চলে গেলেন। আপনি আল্লাহর সৃষ্টি তো দেখবেন বড়ই, কিন্তু এমন মানুষগুলো মহিলারা বেপরদা আপনার সামনে আসবে, আপনার চোখ দিয়া বড় জিনা হয়ে যাবে। এই জন্য জ্ঞান বাড়বে না, কথা কোন ঠিক কিনা? একজন বুখারী শরীফ হাদিসের মধ্যে আসছে, তিন বন্ধু এবার সুন্দর করে বলছি বালা কেমনে আল্লাহ কোরআনের সঙ্গে থাকলে দূর করে দেয়। তিন বন্ধু, তিন যুবক এবার চলে যাচ্ছে মরুভূমির মধ্যে, হেঁটে হেঁটে যায়। এবার সফর করতেছে, মানে দেখতেছে কোন দিকে কোন জিনিস ভালো দেখা যায়। দেখতে দেখতে হঠাৎ করে আকাশের দিকে তাকায়, দেখে কালো মেঘ জমা হয়ে গেল। তিন বন্ধু ডাক দিয়ে কয়, বন্ধুরে আমরা কেমনি এবার বাঁচবো? বাড়ি ঘর নাই, গাছপালা নাই, কোনো কিচ্ছু নাই, শুধু মরুভূমি, শুধু মরুভূমি, আমরা কোথায় আশ্রয় নিব? এক বন্ধু ডাক দেয়া বলে, বন্ধু শোনো, এত কালো মেঘ জমা হয়েছে আকাশে, তবে শোনো বন্ধু, আমরা যদি বাঁচতে চাই, ওই যে একটা গর্ত দেখা যায়, ওই গর্তের মধ্যে আমরা চলো নেমে যাই। তিন বন্ধু যখন গর্তের মধ্যে নেমে গেছে, বানানো কথা নয়, হাদিস শরীফের গল্প এসেছে। তিন বন্ধু গর্তের মধ্যে সুন্দর করে নেমে গেল। নেমে যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টি যখন শুরু হয়ে যায়, মুসলমান সুন্দর করে একটা পাথর, মুষলধারে বৃষ্টি শুরু হয়, পাথরটা ধসে ধসে এসে ওই গুহার মুখের ওপারে লাইগা গেছে। ওই গুহার মুখের ওপারে যখন লাইগা যায়, তিন যুবকের আসমানের মুখটা দেখতে পায় না। তিন বন্ধু সুন্দর করে শক্ত করে এবার ওই পাথরটারে এত শরীরের শক্তি দিয়া যখন ধাক্কা শুরু করে দিয়েছে, ধাক্কা শুরু করে দেয়, তবু পাথরটা নড়াইতে পারে না, সরাইতে পারে না। আসমানের মুখ দেখা যায় না, সূর্যের আলো গুহার ভিতরে ঢোকে না। এক বন্ধু ডাক দিয়ে কয়, বন্ধুরে বুঝতে পেরেছি বন্ধু, আমরা জীবিত এবার জিন্দাই হয়ে আমরা মরণ হয়ে যাব, আমাদের আর উপায় নাই, আমরা আসমানের মুখ আর দেখতে পারবো না, জমিনের উপরে আর আমরা উঠতে পারবো না। এক বন্ধু ডাক দেয় কয়, বন্ধু আল্লাহ তো বলেছেন বিপদের সময় এবং সুখে শান্তিতে যত বিপদে বালা মুসিবতে থাকো না কেন, আল্লাহকে যদি ডাকা যায়, আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি করে দেয়। জোরে কন্না আল্লাহু আকবার। এক বন্ধু ডাক দেয় কয়, বন্ধুরে কি জীবনে নেক আমল করেছো, এই নেক আমলের কথা আল্লাহর কাছে তুলে ধরো। প্রথম নাম্বার যুবক ডাক দেয়া কয়, ও আল্লাহ, আমি জীবনে নেক আমল করতে পারি নাই, তবে আমার একটা নেক আমলের কথা আপনার কাছে তুলে ধরি, আপনার যদি পছন্দ হয় আল্লাহ, তুমি একটু সুন্দর করে পাথরটা সরিয়ে দিও। এই যুবক এবার আল্লাহর কাছে ডাক দেয়া কয়, আল্লাহ, আমি তো একটা ব্যবসা করতাম, বড় ব্যবসা, আমার বাড়িতে একজন শ্রমিক এসে কয়েকদিন কাজ করলো। কাজ করার পর এই যুবক এবার বেতন না নিয়ে, টাকা না নিয়ে চলে গেল। চলে যাওয়ার পর ওই টাকা দিয়ে সুন্দর করে আমি ব্যবসা শুরু করে দিলাম। সুন্দর করে যখন ব্যবসা শুরু করে দেই, এবার অনেক দিন ব্যবসা করতে করতে একটা এবার গরুর ফার্ম তৈরি হয়ে গেল। এই যুবকটা অনেকদিন পর আমার বাড়িতে আসলো। আসার পর ডাক দেয়া কয়, মালিক, তোমার বাড়িতে কয়েকদিন কাজ করেছিলাম, এই কাজের বিনিময় যদি যে টাকা হয় সেই টাকাগুলো তুমি আমাকে দিয়ে দাও। এই লোকটা ডাক দিয়া বলে, ওই সময় বললাম, ওই যে গরু ফার্ম দেখতেছো, সম্পূর্ণ গরুগুলো তোমার, তুমি নিয়ে যাও। এবার যুবক ডাক দিয়া বলে, মালিক, তুমি কি আমার সঙ্গে রহস্য করতেছো? তুমি কি আমার সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করো? বলে, না না না, সত্যিকারে বলছি, যাও যাও যাও, ওই যে গরুর ফার্ম ওইটা তোমার সম্পূর্ণ, ওই টাকা দিয়ে ব্যবসা করতে করতে এত দূর পর্যন্ত ব্যবসাটা নিয়ে আসছি। এই যুবক যখন গরুগুলো নিয়ে যায়, এই যুবক মালিক ডাক দিয়া কয়, আল্লাহ, এটাই যদি তোমার কাছে নেক আমল হয়, তুমি একটু পাথর সরায়া দাও, যেন আসমানের মুখ সূর্যের আলোটা দেখতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল, যাও, তাড়াতাড়ি করে যাও, আমার ওই গোলামের আমলটা আমি বড় কবুল করে নিলাম, বড় কবুল করে নিলাম। যাও, তাড়াতাড়ি করে যাও, একটু পাথরটা সরিয়ে দাও। একটুখানি যখন পাথরটা সরিয়ে দিছে রে মুসলমান,
আসমানের মুখ দেখতে পাই। এই যুবক প্রথম নাম্বার যুবক ডাক দেয়া কয়, 2 নাম্বার বন্ধু রে, তুমি আল্লাহর কাছে একটু আরজি পেশ করো, তোমার জীবনে কোন নেক আমল আছে, কোন নেক আমল আছে। 2 নাম্বার যুবক ডাক দেয়া কয়, আল্লাহ আমার জীবনে তো নেক আমল বলতে কিছুই নাই, তবে আমার একজন চাচাতো বোন ছিল, এত সুন্দরীর অধিকারী ছিল, এত সুন্দর আল্লাহ করে তাকে বানাইছে, আমি দেখে 2টা চোখ মিলাই দিলে আমি আর থাকতে পারি নাই। ওই যুবক ডাক দেয়া কয়, 2 নাম্বার যুবক, আল্লাহ আমার ওই চাচাতো বোনের কাছে গিয়ে বললাম, বোন রে তোমারে আমি ভালোবাসি, তুমি কি ভালোবাসো না? মেয়েটা ডাক দিয়ে কয়, না না না, তোমাকে ভালোবাসি না। তাহলে শোনো, তুমি যদি আমাকে ভালো না বাসো, আমি যুবকের গায়ে শক্তি তুমি কি দেখছো নাকি? আমি তোমাকে কিন্তু ছাড়বো না। এই যুবক যখন মেয়েটার এই কথা বলেন, হাদিস শরীফের মধ্যে আসছে, মেয়েটা থরথর করে কম্পন শুরু, আর ডাক দিয়া বলে, রে চাচাতো ভাই শোনো, ও যুবক তুমি শোনো, তুমি যেহেতু আমার উপর অত্যাচার নির্যাতন চালাইবা, তবে শোনো তোমার মনের আশা পূর্ণ হবে, তবে তোমার কাছে আমার একটা শর্ত আরোপ করলাম, ওই শর্তটা যদি তুমি দিতে পারো, পূরণ করতে পারো, যাও তোমার মনের আশাটা আমি পুরা করে দিব। এই যুবক ডাক দেয়া বলে, যুবতী কন্যা সুন্দরী, তুমি আমার কাছে কি চাও বলো? বলে, তোমার কাছে চাই হলো 100 দিরহাম যদি তুমি আমার কাছে গোছায় আনতে পারো, যাও কথা দিলাম তোমার মনের আশাটা পূরণ করে দিব। মুসলমান রে, মেয়েটা চিন্তা করেছে, এই বকাটি মার্কা যুবক জীবনে কাজকর্ম করে না, ঘুরে ঘুরে বেড়ায়, 100 দিরহাম কোনো দিন কাজ করে গোছাতেও পারবে না, আমার কাছে আসতেও পারবে না। যখন 100 দিরহামের আবদার করলো, এই বকাটি মার্কা যুবক এবার সুন্দর করে কাজে নিযুক্ত হয়ে গেল। দিনের পর দিন কষ্ট করে করে কাজকর্ম করে করে সুন্দর করে করে এবার শেষ পর্যন্ত এই বকাটি মার্কা যুবক 100 দিরহাম যখন গোছায় ফেললো, 100 দিরহাম নিয়ে এবার মেয়েটার সামনে যখন এইরকম করে দিয়ে দিল, কালো সাপ দেখলে মানুষ যেমন ভয় পায়, মেয়েটা ওই 100 দিরহাম দেখে এবার থরথর করে কম্পন ভয়ে ডাক দেয়া কয়, আল্লাহ তুমি তো আমার মালিক, এ আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম রহিম, আমি তো বড় ওয়াদা দিয়েছি, যদি ওয়াদা বড় খেলাপ করে রে আল্লাহ, তুমি তো বলছো ওয়াদা বড় খেলাপ করে যারা তারা হলো মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের আলামত রাসূল বলে 3টা। 1 নাম্বার হলো মিথ্যা কথা বলা, 2 নাম্বার হলো ওয়াদা দিয়ে ওয়াদা খেয়ানত করা। আমি তো ওয়াদা করে ফেলেছি আল্লাহ, আমি তো জীবনে জানি না এই মহিলা 100 দিরহাম গোছাইবে, আমার কাছে আসবে গো আল্লাহ, আমার কাছে আসবে। এবার কালো সাপ দেখলে ভয় পায় মহিলা, আত্মনাদ করে ডাক দেয়া কয়, যুবক রে, যুবক চল চল যাই, এমন একটা জায়গায় যেতে হবে যেই জায়গায় তোর মা নাই, যেই জায়গায় তোর বাবা নাই, আমার মা নাই, আমার বাবা নাই, দুনিয়ার কোনো মানুষ নাই রে, এমন একটা নির্জন জায়গায় চল যায়। এবার যুবক আর যুবতী চলে গেল একটা জঙ্গলার ভিতরে, যেখানে মানুষের কোনো বসতি নাই, মানুষ দেখবে না। এমন সময় মেয়েটা এবার সুন্দর করে এবার চিত হয়ে যখন শুয়ে পড়ল, 2 উরুর মাঝখানে, হাদিস শরীফের মধ্যে আসছে, ওই যুবক তার চাচাতো ভাই 2 উরুর মাঝখানে সুন্দর করে বসে গেল। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়া বলে, যুবক রে, যেই মায়ের ভয়ে, যেই বাবারও ভয়ে আমরা এমন একটা জায়গায় আসলাম, দুনিয়ার কোনো মানুষ আমাদের এই অন্যায় কাজ করলে চোখে দেখবে না রে যুবক। ও যুবক, তুমি কি জানো দুনিয়ার সব মানুষের চক্ষু বন্ধ করা যায় রে যুবক, কিন্তু যিনি এক আল্লাহ, ওই আল্লাহর চক্ষু বন্ধ করা যায় না। জোরে কন্না আল্লাহু আকবার। ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় কি তোমার অন্তরের মধ্যে নাই? তোমার অন্তরের মধ্যে কি আল্লাহর ভয়টা তোমার অন্তরের মধ্যে নাই? এমন মুহূর্তে যখন মেয়েটাই কথা বলছে, যুবকটা সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠলো। লাফ দিয়ে ওঠার পর কয়, আল্লাহ আমি বুঝতে পারি নাই, তবে আমার আজকে আমার এই বোনটা বড় চোখটা আমার খুলে দিল। এই যুবক গুহার ভিতর থেকে আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ এমন কাজটা যদি তোমার কাছে ভালো হয়, তুমি একটুখানি পাথর সরিয়ে দাও। আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল
যাও তাড়াতাড়ি করে যাও। আমার ওই গোলামের আমলটা, ওই দিনের আমলটা আমি বড় কবুল করে নিয়েছিলাম, আমার একটুখানি পাথর সরিয়ে দাও। তবে দুইজন দোয়া করার কারণে পাথর সরিয়ে যায়, কিন্তু ওঠার মতো পরিস্থিতি হয় না। যুবক বাসে কয়জন? আরো জোরে বলুন কয়জন? 3 নাম্বার যুবক এবার বন্ধু আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার তো তেমন একটা আমল নাই, তবে আমি তো একজন ছাগলের রাখাল ছিলাম। কিসের রাখাল? আমি প্রত্যেক দিন মরুভূমির মধ্যে ছাগল নিয়ে নিয়ে যাইতাম, ছাগল চড়ায় আবার বাড়ি ফিরতাম, কিন্তু সন্ধ্যার পূর্বেই বাড়ি ফিরতাম। ছাগলি দুধ দহন করে করে আমার মা বাবারে খাওয়াইতাম, কিন্তু হঠাৎ করে একদিন আসতে আমার বড় রাত হয়ে যায়, বড় রাত হয়ে যায়। এ দুনিয়ার মুসলমান, এই যুবক ডাক দিয়ে কয়, আল্লাহ ওই দিন যখন বাড়িতে আসলাম, ছাগলি দুধ দহন করলাম, এক পেয়ালা দুধ নিয়ে আমি মায়ের দিকে যাই, আমার সন্তানরা পায়ে ধরে ডাক দিয়ে কয়, বাবা এত ক্ষুধা লেগেছে, এত পিপাসা লেগেছে, বাবা আমার দুধ দাও, আমরা দুধ পান করে তৃষ্ণা মেটাই। ওই দিন আমি দেখলাম আমার সন্তানদের দুধ না দিয়া আমি মা বাবার শিওরে দাঁড়িয়ে গেলাম। মা বাবার যখন ঘুমটা ভেঙে গেল, 1 গিলাস দুধ দিলাম, পান করে যা অবশিষ্ট বাঁচে আমার সন্তানদের পান করাইতাম, নিজেও পান করতাম। আল্লাহ তোমার কাছে যদি এইটা নেক আমল হয়, আল্লাহ তুমি সম্পূর্ণ পাথরখানা সরিয়ে দাও। আল্লাহ ডাক দেয় কয়, জিবরাইল দেখছো নাকি আমার গোলাম এত বড় আমল করেছে? নবী বলছে, হমা জান্নাতুকা ওয়া নারুকা। ওয়া নারুক, দুইজন বাবা মা যদি জীবিত থাকে, তাদের যদি ইহসান করতে পারো, তাদের যদি দয়া দিতে পারো, আল্লাহ নবী বলেছে তোমার জন্য 2টা জান্নাত, হমা নারুকা। আর যদি তাদেরকে সেবা না করতে পারো, ইহসান না করতে পারো, তুমি যদি না দিতে পারো, সেবা না করতে পারো, তাহলে তোমার কিন্তু আল্লাহ তাআলা দুনিয়া থেকেই 2টা জাহান্নাম বড় বাজেট করে দিবে, বড় জাহান্নাম বাজেট করে দিবে। মুসলমান রে, যুবকটা কিন্তু মায়ের সঙ্গে বাবার সঙ্গে ইহসান করার কারণে এত বড় বিপদ ছিল, গর্তের মধ্যে পইরাও আল্লাহর কাছে স্মরণ করে, আল্লাহ বড় বাপ মার খুশি করার কারণে আল্লাহ তার বিপদ থেকে, বালা মুসিবত থেকে দূর করে দেয়। কথা কোন ঠিক কিনা? এ যুবক, যত বন্ধু পেয়েছ রে যুবক, কিন্তু মা বাবার মতো বন্ধু আর পৃথিবীতে কেউ নাই। এ টাকার বিনিময়ে বন্ধুত্ব ক্যান্সেল হয়ে যায়, স্বার্থের বিনিময়ে বন্ধুত্ব ক্যান্সেল হয়ে যায়, কিন্তু মা বাবা তোমার যে ভালোবাসে, এই ভালোবাসার ভিতরে কোনো স্বার্থকতা নাই। কথা কোন ঠিক কিনা? হে যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা গো, মা বাবার সঙ্গে কেমন আচরণ করতে হবে শোনেন। এক ইয়ামিন দেশের একজন যুবক আল্লাহর নবীর কাছে এসে বর্ণনা দেয়, নবী গো, আমি তো যখন মদিনায় হজ করতে যাব, আমার মা বড় অসুস্থ, আমার মা বড় অসুস্থ। হজের মৌসুম আসলে আমার মনটা মানে না, আমি মায়ের কাছ থেকে অনুমতি চাই, মা বড় অনুমতি দেয় না, বলে বাবা আমারও তো মনে বড় শখ, আমিও মদিনায় হজ করতে যাব। শেষ পর্যন্ত মাকে ঝুড়ির মধ্যে বসাইয়া মাথায় করে কান্দে করে করে নিয়ে, এবার যেই 7টা ছাপা মারোয়া ছাই করে যারা হজ করেছেন তারা বুঝতে পারবেন, ইসমাইলের জন্য মা হাজেরা 7টা ছাপা মারোয়া ছাই করেছিলেন, একটু পানির জন্য, একটু পানির জন্য। এই যুবক ডাক দেয়া বলে, নবী গো, আমি মাত্র মাকে কান্দে লইয়া ঘাড়ে, এবার মাথায় ঝুড়ির মধ্যে লইয়া 7টা ছাপা মারোয়া ছাই করলাম মাকে নিয়া। শুধু তাই নয়, হজের সম্পূর্ণ কাজ শেষ করলাম গো নবী। আমি আপনার কাছে জানতে চাই গো নবী, আমার মায়ের হকটাকে আমি আদায় করতে পেরেছি কিনা গো নবী? আল্লাহর নবী ডাক দিয়া বলে, যুবক রে, আমি রাসূল বলে দিলাম, তোর মায়ের হক তুই আদায় করতে পারিস নাই, তুই আদায় করতে পারিস নাই। রাসূল এবার যুবক ইয়ামিন দেশের যুবক ডাক দিয়ে বলে, নবী এত কষ্ট করার পরও মাকে ঝুড়ির মধ্যে মাথায় করে 7টা ছাপা মারোয়া ছাই করেছি, এত হজের সম্পূর্ণ কাজ শেষ করলাম, এরপর হক আদায় হয়
নেই গো নবী, আমি আপনার কাছে জানতে চাই আর কি মায়ের খেদমত করতে পারে। নবী আমার ডাক দিয়া বলে, যুবক রে ইয়ামিন দেশের যুবক, আমি রাসূলুল্লাহ বলে দিলাম তোর বুকের চামড়াটা খুলিয়া তোর মায়ের যদি পায়ের পাপস বানায়া দিস, জুতাও বানাইয়ে দিস, তোর মায়ের এক ফোঁটা দুধের ঋণ পরিশোধ করতে পারবা না। এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজিরা গো, এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। তোমার মা অন্ধকার কবরে, তোমার বাবা অন্ধকার কবরে, আর জীবনে কোনোদিন তোমার কাছে কোনো জিনিস চাইবে না। তোমার কাছে কি চাই বলে, সন্তান রে 5 ওয়াক্ত নামাজ আদায় কর। আর আল্লাহ তো দোয়া শিখায় দিস, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলে বলে দোয়া কর। এই দোয়াটা আল্লাহর দরবারে বড় কবুল হয়ে যায়। বাপ মা কবরে শুয়ে সন্তানের দোয়ার বরকতে কবরের আযাবটা বড় মাফ করে দেয়। এই আল্লাহর নবী বলে, তোমার শরীর থেকে যদি 2 ফোঁটা রক্ত, সবচাইতে আল্লাহর কাছে বড় দামি 1 ফোঁটা রক্ত হলো যখন আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে শরীর থেকে যদি 1 ফোঁটা রক্ত ফেলিয়ে দিতে পারো, আল্লাহর যাতে এত দামি, আল্লাহর কাছে এত দামি।